রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে পদ্মার তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০০ পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এছাড়া পদ্মা নদীর চরও ডুবে গেছে। চর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই রাজশাহী শহরের দিকে আসছেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে রাজশাহীতে পদ্মায় পানি বাড়তে শুরু করে। শহরের শ্রীরামপুর এলাকার টি বাঁধে গতকাল সন্ধ্যায় পানি রেকর্ড করা হয়েছে ১৭.৩৯ মিটার, যা বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচে। নগরীর টি বাঁধ রাজশাহী শহরকে সরাসরি স্রোত থেকে রক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক কাঠামো। ইংরেজি টি বর্ণের মতো আকৃতির এই বাঁধটি শহরের বড় একটি অংশকে বন্যার হাত থেকে বাঁচিয়ে রাখে। পানির প্রবল চাপ ও স্রোতের কারণে টি বাঁধে সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে বাঁধের গেটও। ভাসমান দোকানগুলো সরিয়ে নিতে বলা হয়েছে নিরাপত্তার স্বার্থে। প্রতি বছরই বাড়ে পদ্মার পানি। জুলাই মাস থেকে পদ্মার পানি বাড়তে শুরু করেছিল বলে জানিয়েছেন গেজ রিডার এনামুল হক। মানে আপনার হচ্ছে গত 15 থেকে 20 দিন ধরে আপনার হচ্ছে গঙ্গা অববাহিকায় টোটাল আপনার গঙ্গা পদ্মা, যেটা আপনার হচ্ছে ভারত এবং হচ্ছে আমাদের বাংলাদেশে মিলে অবস্থিত, সেই অববাহিকায় পানির পরিমাণ অনেক বেশি। আপনার হচ্ছে উজানের আপনার হচ্ছে বৃষ্টিপাত বলেন, প্লাস আপনার হচ্ছে বরফ গলা পানি বলেন, এই দুটার ইফেক্ট একসাথে আসার পরে আপনার হচ্ছে পানির লেভেল অনেক বেড়ে গেছে। তার মতে, প্রতি বছর বর্ষা মৌসুমে পানি বাড়লেও এবার পরিস্থিতি তুলনামূলকভাবে দ্রুত অবনতির দিকে যাচ্ছে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টা পরিস্থিতির দিকে নজর রাখবে প্রশাসন। বাড়তি সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় কর্তৃপক্ষ। পদ্মার পানি বেড়ে রাজশাহী শহরের তালাইমারি, কাজলা, পঞ্চবটি, পাঠানপাড়া, লালন শাহ মুক্তমঞ্চ, শ্রীরামপুর সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেক বাসিন্দা বাড়ি ছেড়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি তালাইমারি ও পঞ্চবটি এলাকায়। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।